হরে কৃষ্ণ। আজকে আপনাদেরকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগের 34 শ্লোকটি বলে শোনাচ্ছি। ভগবান আমাদের বলছেন, অকীর্তিং চাপি ভূতানি কথয়িষন্তি তেহ ব্যায়াম সম্ভাবিতস্য সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে চ অকীর্তি অকীর্তি মরণাদ অতিরিচ্যতে। এটাকে একটু ভেঙে ভেঙে বললাম। চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। এখানে ভগবান আমাদেরকে বলেছে যে কিভাবে এটা আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, যে কিভাবে আমাদের জীবনে যখন প্রকৃত যুদ্ধ করার সময় আসে, যেখানে শত্রুপক্ষ আমাদের ক্ষতবিক্ষত করে দিচ্ছে, সেখানে শত্রুপক্ষকে মায়া দয়া প্রদর্শন করাটা একেবারেই আবশ্যিক নয়। সেখানে আমাদের কীর্তিহীনতাকে আমাদেরকে নিজেদের রক্ষা করার জন্য অন্তত লড়াই করতে হবে। না হলে ভবিষ্যতে প্রজন্ম আমাদেরকে বলবে যে আমাদের কোনো কীর্তি ছিল না, আমরা একজন ভীরু এবং কাপুরুষ ছিলাম। সেটাই ভগবান আমাদেরকে বলেছেন। অর্জুনের বন্ধু ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করার ফলে তার কী ফলাফল হবে। ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো, তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা সেও। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এভাবেই ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক সেও। এটা শুনে অনেকের মনে হতে পারে ভগবান অন্যকে মারতে হত্যা করতে অনুপ্রাণিত করছেন। না, যদি কোনো শত্রু লড়াই করে পরাজয় স্বীকার করে, তাহলে অবশ্যই ক্ষত্রিয় তার ধর্ম অনুসারে তাকে ক্ষমা করতেই পারে। সুতরাং আপনি একদমই ভাবেন না আপনার শত্রু আপনাকে আক্রমণ করছে বলে আপনাকে তাকে হত্যা করতে হবে। না, হত্যা করতে হবে না। তাকে আপনি যেভাবে পরাস্ত করতে পারেন, আপনি যদি সঠিক হন, তাহলে আপনি আপনার যুক্তি দ্বারাও তাকে পরাস্ত করতে পারেন। হত্যা করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি সঠিক হন এবং আইনের পথে চলেন, তাহলে আইন দ্বারাও তাকে পরাস্ত করতে পারেন। যাই হোক, কেউ যদি আপনাকে অপমান করে, তাহলে আপনি আপনার সম্মান বৃদ্ধি করে তাকে পরাস্ত করতে পারেন। শত্রুকে পরাস্ত করার অনেক উপায় আছে, হত্যা করাটাই একমাত্র উপায় নয়। কিন্তু যদি আপনি সৈনিক হন, তাহলে সেক্ষেত্রে একটাই উপায় থাকে, সেটা হচ্ছে শত্রুকে হত্যা করা। কারণ আজকালকার কলিযুগে বিশ্বাসী শত্রু পাওয়াই যায় না যারা ক্ষাত্র ধর্ম অনুসারে চলে। যাই হোক, আগামী দিন আপনাদের 35তম শ্লোকটি বলবো।